ওই দিন কি হয়েছে জানো নি? আমার নবী একজন এতিম, আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার এতিম, জন্মের আগে বাবাকে ছাড়াইয়া নবী এতিম হয়ে গেছে। আমার নবীর যেদিন 6 বছর বয়স, নবী আমার যেদিন 6 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, ওই দিন আমার নবী মাকে হারায় চিরএতিম। আমার নবীর এবার বাবাও নাই, মাও নাই, নবী আমার এমন এতিম। এই নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মা আমিনার ঘরে আগমন করেছে, সমস্ত মক্কার জমিনে বিভিন্ন গোত্রের মহিলারা বিভিন্ন সন্তানদেরকে তালাশ করিয়া করিয়া তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার নবী একজন এতিম। আমার নবীর কেউ নিতে চাই না। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও গোত্রের মহিলার লোকেরা, তোমরা কেন আমার নাতি মুহাম্মদ রে নিতে চাও না? ওই বিভিন্ন গোত্রের মহিলারা ডাক দিয়া কয়, ও মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব, তোমার নাতি চিরএতিম। বলে আমার নাতিরে একটু দেখিয়া শোনা। বলে দেখা যাবে না, আমরা বিভিন্ন ছেলেদেরকে তালাশ করিয়া করিয়া আমরা আমাদের বাড়িতে নিয়ে চলে যাইতেছি। নবীরে কেউ নিতে চায় না, নবী এতিম, এই কারণে কেউ দেখতেও চায়। তৎকালীন জমানার মুসলমান ভাইরা নে আমার, ও পর্দালার আমার আম্মা জান, দিলের কান লাগাইয়া শুনেন, আমার নবী যেদিন মক্কার জমিনে জন্মগ্রহণ করেছে, যেহেতু কোন শিশু সমস্ত শিশুরে তালাশ করিয়া করিয়া নেয়, আমার নবীরে নেয় না। কিন্তু এবার যখন বনি সাদ গোত্রের একজন মহিলা হালিমাতুস সাদিয়াও তালাশ করতেছে, বিভিন্ন গোত্রের মহিলাদেরকে, বিভিন্ন গোত্রের শিশুদেরকে তালাশ করিয়া করিয়া খুঁজতেছে নেওয়ার জন্য। কিন্তু হালিমা তাকাই দিয়ে দেখতেছে সমস্ত শিশুদেরকে তালাশ করিয়া করিয়া সবাই নিয়ে যায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না। আমার নবী চিরএতিম, আমার নবীরে কেউ নেয় না। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরাও, মা দিলের কান লাগায় শুনেন, আমার নবীরে কেউ নিতে চাই না, আমার নবী চিরএতিম। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শিশু মুহাম্মদ রে কেউ নেয় না, আমি একটু শিশু মুহাম্মদ রে দেখতে যাব। নবীরে যখন দেখতে গেল, নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কোলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখতেছে। যখন নজর দিল, দেখতেছে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার যখন মুস্কি হাসি দিল, ও মুসলমান, নবী আমার যখন মুস্কি হাসিটা দিল, আমার নবীর মুস্কি হাসিয়া দেখি হালিমাতুস সাদিয়া স্বামীর ডাক দিয়া কয়, স্বামী, এরকম হাসি আমি কোনোদিন দেখি না। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে গলেতে তসবীর মালা,
কি চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবীর মালা, কি চলে ওই কামলিওয়ালা রে, আমার মনের দরগাহ তলায়, হায়রে আমার মনের দরগাহ তলায়, তারে ডেকে নিয়ে আয় রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে দেখি নাই শুনি নাই কথা, মঞ্চে নাচে মঞ্চের বেতারে, ওরে এমন দরদীর কথা, এমন দরদীর কথা, শুনলে পরাণ জুড়ায় রসূল নামে, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী জন্মের আগে চিরয়তীম। এবার এক কথায় হালিমাতুস সাদিয়া যখন নবীর দিকে তাকায়া দেখে, আমার নবী একটা মুস্কি হাসি দিছে। নবীর হাসি দেখিয়া হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, ও স্বামী আমার, এরকম হাসি আমি জিন্দিগানি আর দেখি নাই, এত সুন্দর হাসি আমার পরাণটা কেড়ে নিয়ে গিয়েছে। ও স্বামী আমার, আমরা মুহাম্মদের শিশুটারে নিয়ে যাব, হয়তো এই শিশুর কারণে আল্লাহ আমাদেরকে বরকত দিবে, বলেন না সুবহানাল্লাহ। শিশুর কারণে বরকত দিবে। চলেন আমরা শিশু মুহাম্মদকে আমাদের বাড়িতে নিয়ে যাব। ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, দিলের কানটা লাগায় একটু শুনেন। এবার আমার নবীরে হালিমাতুস সাদিয়া এক কথায় তার বাড়িতে রওনা দিতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, যে গাদা বা যে ঘোড়ার করে হালিমাতুস সাদিয়া আসছিল, যে সময় শিশুকে তালাশ করার জন্য মক্কার জমিনে আসছিল, ওই সময়ে হালিমাতুস সাদিয়ার গাদা কিংবা ঘোড়া হাঁটতেও পারে নাই, চলতেও পারে নাই, অনেক কষ্ট করিয়া করিয়া মক্কাতে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যেই সময় না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী যখন মুহাম্মদ নিয়ে তার বাড়িতে চলল, তখন হালিমাতুস সাদিয়া বলেন, ঘোড়াটা কিংবা গাদা এমন ভাবে দ্রুতভাবে চলতেছে, আমি আসার সময় আমার বান্ধবীরা বলছে, কিরে হালিমারে, তোর ঘোড়া বা গাদা এত দুর্বল কি? তোর গাদা ঘোড়া কেন এত তাড়াতাড়ি আসতে পারতেছে না? এখন কিন্তু তোর গাদা সহকারে তোর বাড়িতে কেন এত দ্রুত বেগে দৌড়াইতেছে? ও পর্দার আড়ালের আমার আম্মা জান, এই হালিমাতুস সাদিয়া বলতেছে, ও আমার বান্ধবীরা, আমি তো আসার সময় আমার ঘোড়াতে মুহাম্মদ নবী ছিল না, আমার ঘোড়ার উপরে তো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। এখন তো শিশু মুহাম্মদ বরকতিময় সন্তান আমার কোলে আছে, এই কারণে এই ঘোড়াটা কিংবা গাড়াটা দ্রুত চলতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই ঘোড়াটা দ্রুত
ভাবে চলতে চলতে বনি সাদ গোত্রের এলাকার দিকে রওনা। এক কথাই ওই বাড়িতে যখন চলে গেল হালিমাতুস সাদিয়া, এবার নবীর লালন পালন করতেছে। আমার নবী দুধ খায়, কিন্তু আমার নবী কেমনে খায় জানেন? আমার নবী কেমন একজন ইনসাফ করনেওয়ালা নবী। শিশু অবস্থায় থাকা অবস্থায় নবীর ইনসাফ ছিল। আমার নবী বড় অবস্থায় ইনসাফ ছিল। আমার নবীর যখন 40 বছর তখনও আমার নবীর ইনসাফ ছিল। এর নবীর উম্মতের দল, গভীর মনোযোগ সহকারে কথাগুলো একটু শুনবেন। হালিমাতুস সাদিয়া আমার নবীর লালন পালন করতেছে। আমার নবী এবার শিশু মোহাম্মদ আস্তে আস্তে বড় হইতেছে। আস্তে আস্তে যখন বড় হইল, এবার বনি সাদ গোত্রের মহিলারা নবীর কাছে ওই হালিমাতুস সাদিয়া কাছে আসিয়া বলে, হালিমা, নিয়ম তো হলো 2 কিংবা 2.5 বছর পর্যন্ত দুধ পান করাবে, তারপরে তার মায়ের কাছে দিয়ে আসবা। এই শিশু মোহাম্মদ যখন আমাদের বনি সাদ গোত্রের এলাকার মধ্যে প্রবেশ করছে, ধীরে ধীরে কৃষকেরা ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ধীরে ধীরে আমাদের ব্যবসায়ীরা উন্নত হয়েছে। আমাদের বিভিন্ন গোত্রের যে সমস্ত মহিলারা আমাদের এলাকায় তাদের বাচ্চাগুলাকে তালাশ করিয়ে আনছিল, তারা তাদের বাচ্চাকে মনের মতো দুধ পান করাইছে। বলেন না সুবহানাল্লাহ? এই নবী আমার এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মোহাম্মদ রে আমি যখন কোলে নিলাম, মোহাম্মদ রে কোলে নিয়ে এবার আস্তে আস্তে মোহাম্মদ বড় হয়েছে। 2 বা 2.5 বছর নিয়ম হইল মায়ের কাছে পিনে দিবে। তৎকালীন জমানার নিয়ম এটাই ছিল। এবার বিভিন্ন গোত্রের মহিলারা আসিয়া বলে, ও হালিমাতুস সাদিয়া, কিংবা 2 বছর বয়স হইলে তো তার মায়ের কাছে পৌঁছাই দিতে হবে। তুমি এখন বয়সটা পূর্ণ হওয়ার আগে তার মায়ের কাছে চলিয়া যাও। বলে, কেন চলিয়া যাইব? বলে, তার মায়ের কাছে যাইয়া বলবা, ওরে আমেনা, আমরা তোমার সন্তান রে আরো কিছুদিন পর্যন্ত আমাদের কাছে রাখতে চাই। চলো, তুমি যদি রাজি থাকো, আমরা আজীবনের জন্য তোমার মোহাম্মদ রে আমাদের কাছে রাখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এরকম বরকত, এরকম রহমত শুনো। বনি সাদ গোত্রের এলাকার মধ্যে প্রবেশ করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে, এক কথায় সব দিক থেকে মানুষ ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার যখন ওই মহিলাদের কথা শুনিয়া হালিমাতুস সাদিয়া এবার আমেনার কাছে রওনা। যাই বলে, ও শিশু মোহাম্মদের মা আমেনা, এই ঘটনা, তোমার সন্তানকে যেদিন আমরা আমাদের বাড়িতে, আমাদের গোত্রের মধ্যে, আমাদের এলাকার ভিতরে প্রবেশ করাইলাম, আমরা ধনী হয়ে গেলাম। আমার যে শিশুটা ছিল তার দুধটা কেমনে পান করছে জানো নি রে আমেনা? আমার ওই শিশুটা যদি ডান পাশের দুধ খাইতো, মোহাম্মদ ডান পাশের দুধ আর খাইতো না। কন্যা সুবহানাল্লাহ। খাইতো না, এত ইনসাফ করবে। আমার নবী যদি ডান পাশের দুধ যদি পান করতো, দুধ মা হালিমার নিজ সন্তান যদি বাম পাশের দুধ যদি পান করতো, আমার নবী আর দ্বিতীয়বার ওই বাম পাশের দুধ পান করতো না। আল্লাহু আকবার। কেমন একজন নবী পাইলাম! ওই নবী আমার এবার যখন
1 থেকে 1.5 বছর, 2 বছর এখনো পূর্ণ হয় না, 1.5 বছর বয়স হয়ে গেল। হালিমা আমিনার কাছে গিয়া কয়, আমিনা রে, মুহাম্মদ রে আমাদের কাছে চিরদিনের জন্য যদি দিতে চাও দিতে পারো, আমাদের কাছে যদি রাখতে চাও রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আমিনা রে, আমরা যদি তোমারে যদি 1 বছরের যদি হিসাব কিতাব করে বাজার করে দিই, আমরা যদি প্রতি বছর বছর তোমার সন্তানের কারণে যদি বাজার করে দিই, তুমি আমাদের কাছে দিবানি। এইভাবে আমার নবী এমন একজন নবী, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন ইসলাম করনেওয়ালা, আমার নবী হলেন ইনসাফ করনেওয়ালা। যেই নবীর মতো আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আমার নবী বলে, উম্মতেরা রে, এমনভাবে বিচার করবা, এমনভাবে সমাজের ভিতরে চলাফেরা করবা। এর নবীর উম্মতের দল, কয়েকদিন আগে আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমাদের শহীদ শরীফ ওসমান এত বড় কোনো প্রধানমন্ত্রীও না, এত বড় কোনো ধনী বংশের সন্তান না, তবে তার বাবা একজন আলেম ছিল, এটা হলো বাস্তবতা। তার ভাই বর্তমানে ওই বরিশাল এক বড় কামেল মাদ্রাসার মুহতামিম কিংবা প্রিন্সিপাল আছে। ওরা কোনোদিন টাকার লোভ দেখে নাই। উনি শুধু ইনসাফ করনে, ইনসাফের বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে কোনো গান গায় নাই। উনি শুধু চাইছে আমাদের এই জমিনে একটা ইনসাফ রাষ্ট্র চাবে, কিভাবে জামাত একসাথে চলবে, কিভাবে হেফাজত একসাথে চলবে, কিভাবে বিএনপির বাইরে একসাথে চলবে, কিভাবে আওয়ামী লীগের বাইরে একসাথে চলবে, কিভাবে ইসলামী আন্দোলনের বাইরে একসাথে চলবে। কারণ আমরা হলাম এই বাংলাদেশের নাগরিক। ওই নবীর ইতিহাস অনুযায়ী যদি এখনো যদি নবীর সুন্নত অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, যুবক ভাইরা আমার, খোদার কসম বলি, হাদি নয়, হাদির চাই তো আমার আল্লাহ তোমার সম্মান দিবে, ঠিক কিনা? এই কারণে বলবো, আমার নবী যেই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যে কষ্ট করে গেছে, নবীর ইনসাফ মানি হলো নবী এই পৃথিবীর জমিনে কিভাবে একাত্মবাদের দাওয়াত দিয়া, একাত্মবাদের দাওয়াত মানি হলো সমস্ত ইসলামের নিয়ম কানুন কিভাবে মানুষ মানতে পারো বা না পারো, কেউ মানবে বা কেউ না মানবে, তবে এক কথায় মানার চেষ্টা করিয়া 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 যেন কবরে যাইতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর সুন্নত যদি অনুসরণ করিয়া যদি যাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ভালোবাসা পাইবে। আর আমার ভালোবাসা পাইলে তোমার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। শুধু মাফ করব না বান্দারে, তোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নবী কামলিওয়ালা নবীর সুপারিশ বানায় দিব। সুবহানাল্লাহ, নবীর সুপারিশ। আরেকটু বলি শেষ, আরেকটু বলি সামনের দিকে আগাবো। আমার নবী কেমন একজন নবী জানেননি? সমস্ত হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশের দিন যেদিন হয়ে যাবে, কেউ এইটা শুনছেন হয়তোবা, কেউ আজকে নতুন শুনবেন। আমার নবী যেদিন, আমার আল্লাহ এক কথায় যেদিন হাসুরের ময়দানে জান্নাতি পরিবেশের ভিতরে একটা মাঠ কায়েম করবে, মাহফিল তেলাওয়াতের মাঠ, ঠিক কিনা? তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, আমার নবী তেলাওয়াত করবে, এবার এক কথায় স্বয়ং আল্লাহ তেলাওয়াত করবে। দাউদ পয়গম্বর যখন হাসরের ময়দানে তেলাওয়াত করবে, এক কথায় হাসরের ময়দানের মানুষগুলার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাতি মানুষদেরকে বলবে, ও জান্নাতি মানুষেরা তোমরা কি চাও? জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, নামাজ যদিও ছাড়িয়ে গেছি, অন্তরে আফসোস
ছিল ফজরের নামাজ পড়তে পারি নাই, অন্তরে আফসোস ছিল মাগরিবের নামাজ পড়তে পারি নাই, অন্তরে আফসোস ছিল এশারের নামাজ পড়তে পারি নাই, অন্তরে আফসোস ছিল নবীর সুন্নত অনুসরণ করার চেষ্টা করছি, এক দুইটা কিংবা আরও বেশি আমরা পারি নাই। আল্লাহ গো, আজকে তুমি আমাদেরকে এই আফসোসের কারণে, যতটুকু মানার কারণে, ঈমানের কারণে জান্নাত দিয়েছ, নবীর ভালোবাসার কারণে জান্নাত দিয়েছ। আজকে আপনি এই দাউদের তেলাওয়াত আমাদেরকে শুনাইছেন। আল্লাহ গো, আর কি শুনবো? আমার আল্লাহ তখন জান্নাতি মানুষদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতি মানুষেরা রে, জান্নাতি মানুষদেরকে ডাক দিয়া বলবে, আমার আল্লাহ শুধু দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া তোমরা বিভোর হয়ে গেছো, কিন্তু যার সুন্নত অনুকরণ করেছিলা, আজকে স্বয়ং যে মুহাম্মদ তেলাওয়াত করবে তার তেলাওয়াত আমি শুনাইব। কন্যা সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত শুনাইবে, কিন্তু এটা বড় বিষয় নয়, কিন্তু সামনে মজার বিষয়। আমার নবী যখন প্রধান অতিথি হিসাবে তেলাওয়াত করবে, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী এবার একটা প্রশ্ন করে দিবে, প্রশ্ন ছুড়ে দিবে। আমার নবী বলবে, আল্লাহ গো, আমি তেলাওয়াত করব এটাও ঠিক আছে, আমার উম্মত দিগুলারে আমি তেলাওয়াত শোনাবো এটাও ঠিক আছে, তবে আমার যে সমস্ত উম্মতেরা যারা পরিমাণ ঈমানের কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছে, অন্যায়ের কারণে গুনাহের কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছে, আল্লাহ গো, আজকে যদি আমার ওই সমস্ত উম্মত দিগুলারে যদি তালাশ করিয়া এই জান্নাতের প্যান্ডেলে যদি না আনান, আমি নবী একটা মুহূর্তের জন্য তেলাওয়াত করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তেলাওয়াত করবে না আমার নবী, এমন একজন। এবার আমার আল্লাহ জানিয়াও তারপরে নবীরে বলতেছেন, এখন কি করব? আমার আল্লাহ একটু মজার ছন্দে বলতেছে, ও নবী আমার, আমি এখন কি করব আপনি একটু বলেন। বলে, আমার যে সমস্ত উম্মতেরা ওই জাহান্নামের ভিতরে চলতেছে রে, আমার যে সমস্ত উম্মতেরা জাহান্নামের ভিতরে চলতেছে, আপনি একটু জিব্রাইল রে পাঠায়া দেন, আপনি জিব্রাইল রে পাঠায়া তালাশ করেন, তালাশ করিয়া আমার যে সমস্ত উম্মতেরা যারা পরিমাণ ঈমান আনছে তাদেরকে জান্নাতের এই বাগানের ভিতরে আনেন। আল্লাহ, আমার নবী কাঁদতেছে, কিন্তু ওই সময় যদি একটা প্যান্ডেলের ভিতরে প্রধান অতিথি যদি তেলাওয়াত করে কত মজা লাগে, কিন্তু আল্লাহর কসম আমার নবী সেদিন কাঁদবে। ও যুবক ভাইরা আমার, আমরা যতই হাসি তামাশা করি না, কিন্তু এই ঈমান ছাড়া যদি নবীর মুহাব্বত ছাড়া কবরে পাড়ি দাও, তোমার কবর অন্ধকার হয়ে যাবে, তোমার হাসর অন্ধকার হয়ে যাবে, তোমার ফুলসেরাত ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, তোমার 60 বছরের তোমার 60 বছরের জিন্দগি শেষ হয়ে যাবে। হাসার জন্য বলি না, অন্তর থেকে আল্লাহর কসম কান্না আসে, তোমার জিন্দগি ভরপুর হয়ে যাবে। আমার আল্লাহ সেদিন জান্নাতি মানুষদেরকে বলবে, দেখ না আমার নবী দিকে তাকায়। তাইফের ময়দানে নবী কষ্ট করেছে, উহুদের ময়দানে নবী কষ্ট করেছে, কোনোদিন বদদুয়া দেয়। ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আমি তো প্রায় জুমাই বলি হায়াত বড় কম, 70 বছরের হায়াত থেকে 1 বছর বাড়ানোর ক্ষমতা না। যদি বাড়ানোর ক্ষমতা থাকতো 2010 সালে কিংবা 9 সালে কিংবা 11 সালে নায়ক মান্না মারা যাইতো।
ওই তার আগে 90 সালের আগে কিংবা 90 সালের পরে নায়ক সালমান শাহ মারা যাইত না। এই কারণে আমার আল্লাহ বলেন, বান্দারে হায়াত বড় কম, সময় বড় কম, তুই বেশি আমল কর, আমি আল্লাহ পছন্দ করি না। তবে এমন আমল করবি যে আমলগুলা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কোন আমলগুলা গ্রহণযোগ্য হবে? ভালো আমলগুলা গ্রহণযোগ্য হবে। আমরা যত হাসি তামাশা করি না কেন, আমরা যদি আস্তে আস্তে নামাজ ধরি, বিশেষ করে আমরা যদি ফজরের নামাজ সর্বদাই পড়ি, এক কথায় 5 ওয়াক্ত নামাজ আমাদের ভিতরে চলে আসবে। ঠিক কিনা? আমাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ঢুকে যাবে। কারণ এই শরীফ ওসমান হাদির কথা যে বলতে চেয়েছিলাম, ওনার নির্বাচনের প্রচারণা উনি ফজরের নামাজের পর উনি করত। এই কারণে ওনার ভিতরে 1 নম্বরে 3টা কারণ ওনারে জালিমেরা হত্যা করেছে। আমাদের আলেম সমাজেরা বলতেছেন 1 নম্বরে শরীফ ওসমানের ভিতরে কোরআনের হাফেজ ছিল, তার ভিতরে ঈমান ছিল। 2 নম্বরে তার ভিতরে ইনসাফ ছিল। 3 নম্বরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সর্বদাই বলতো। ঠিক কিনা? কোনো দল চাই না, কোন দলের গুণগান গায় না। এই কারণে আমাদের শরীফ ওসমান হাদির মতো যদি কমপক্ষে একজন মুসলমান যদি হয়ে যাইতে পারত। কেন বলতেছি আমার এই 33 বছরের যুবক ভাইয়ের কথা? আমার এই 33 বছরের যুবক ভাই, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমার ভাই শরীফ ওসমান হাদির আমাদের নবীর বিভিন্ন হাদিস বলতো। ঠিক কিনা? নবী এভাবে রাষ্ট্র পরিচালনা করছে, অমুক অমুক সময় এভাবে অমুক আল্লাহর ওলি, বিভিন্ন ওলিদের গুণ গাইতো, বিভিন্ন বড় বড় আলেমদের নাম নিত। তারা এটা চাইছে, সাহাবায়ে কেরাম এটা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইসলাম অনুযায়ী, ইনসাফ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য বলছে। উনি বিভিন্ন টকশির ভিতরে শরীফ ওসমান হাদি ভাই রহমতুল্লাহ আলাই এভাবে বলতো। এই কারণে যদি কমপক্ষে আমাদের এই ভাইয়ের মতো ভিতরে ইনসাফ, নবীর মহাব্বত, ঈমান, দেশ প্রেম যদি অন্তরের ভিতরে যদি থাকে, আপনি মরিয়া অমর হবেন। দেখবেন আপনার জাতি এমন ভালোবাসবে। আমাদের এক কথাই বলতেছি, আমাদের বাংলাদেশের বড় জনপ্রিয় প্রিয় আলোচকরা বৃন্দরা আছে, বুঝার জন্য বলতেছি। আপনাদের কুমিল্লা জেলার ভিতরে বিখ্যাত 2 জন বক্তা আছে, যাদের মতো আর কেউ হওয়ার মনে সম্ভাবনা নাই। এক নাম্বার হলো মুফতি মুস্তাকুন নবী কাসেমি, 2 নাম্বার হলো হাজারো কোটি যুবকেরা চিনে, সর্বদাই তার বয়ান আমিও মাঝে মধ্যে শুনি, আনিসুর রহমান আশরাফি। উনি বলতেছেন তার আগ থেকেও আমি ভালো করে শরীফ ওসমান হাদিকে চিনি না, কিন্তু আমার পাশে আমাদের শায়েখ মুফতি মুস্তাকুন নবী খানা খেতে বসছে। উনি বলতেছে, মাওলানা আনিসুর রহমান, আমি যুবকের কথা বলতে পারতেছি না। এ কথা বলার সাথে সাথে আমাদের ওই আলেম মুফতি মুস্তাকুন নবী কানতে কানতে পুরা ভাতের প্লেটের ভিতরে চোখের পানি পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটাই তো বাস্তবতা। হয়তো আমাদের ওই আলেম বলতেছেন, আমি যে যুবক যে শুক্রবারে মরছে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তার আগের দিন থেকে উনি চিনে না। এটা বাস্তব, এটা বাস্তব। যত মানুষ যতবার ভিডিও দেখছে, আমি এটা ইনসাফ বিশ্বাস করে বলতে পারি, তত মানুষ অন্তত আহ বলেও শব্দ করছে। এই কারণে আমার পর্দার আড়ালের আম্মা জানদেরকে বলবো, পুরা জগতের মানুষদেরকে জানাই দিতে হবে, আপনাদের যেই সমস্ত সন্তানেরা সামনে আমাদের আলেমেরা বিভিন্ন মাহফিলে বলতেছে, আমিও বলতে চাই, যতগুলা সন্তান এই পৃথিবীর জমিনে আগমন করবে,
সমস্ত সন্তানদের নাম শরীফ ওসমান হাদি রাখেন। দেখবেন ভারতীয় আধিপত্যরা 1 বছর নয়, 2 বছর নয়, হাজারো কোটি বছর আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবে। তাদেরকে জানাই দিতে হবে আমাদের এই বাংলার 1 ইঞ্চি মাটিও ভারতীয় আধিপত্যর হাতে দেওয়া যাবে না। এই কারণে নবীর সুন্নাত যার ভিতরে ঢুকবে, ঈমানের মহব্বত যার ভিতরে ঢুকবে, দেশপ্রেম যার ভিতরে ঢুকবে, 5 ওয়াক্ত নামাজ যার ভিতরে ঢুকবে, সেই কোনোদিন বেইনসাফি কাজ কারবার করতে পারে না। এই কারণে আমরা নবীকে অনুসরণ করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্তত হায়াতটুকু কিছুটা হলো কাজে লাগায়া বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুক। আজকে আমি শুনাইছে এলাকার ভাইদেরকে বলবো, আজকে আমাদের যিনি প্রধান আকর্ষণ, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আলোচনা করে। এই কারণে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা যেখানে থাকেন না কেন আস্তে আস্তে মাগরিবের পরে প্যান্ডেলে বসবেন। আমাদের হযরত উলামায়ে কেরামেরা ধীরে ধীরে আলোচনা করবেন, শুনবেন। ইনশাআল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।